আপনাদেরকে একটা বিষয় দেখানোর জন্য আবার ভিডিওটা চালু করলাম। দেখেন আমি কিন্তু স্ক্যানার কোনো কিছুই এখানে এখনো ইনস্টল করি নাই, কিছুই লাগাই নাই, কিন্তু গাড়িটা মানে ভিডিওটা কাটার সাথে সাথে গাড়িটা হাইব্রিডে চলে আসছে, আপনারা দেখতেছেন। তো তার মানে এই কোডটা আউট কোড, এটা জাস্ট ক্লিয়ার করার জন্য। অনেকের ভিতরে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকবে যে আসলে গাড়িটার কাজ করার পরেও বাতি কেন থাকলো। তো এটার জন্য আমি জাস্ট ক্লিয়ার করলাম, যেহেতু ইভি কাজ করতেছে, ব্যাটারি ঠিক আছে ইনশাল্লাহ। এটা স্ক্যান করে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা স্ক্যানারটা লাগাইলাম, এখন স্ক্যান করি নাই, গাড়ি স্টার্ট করে আগে আপনাদেরকে দেখাই। আপনারা দেখতেছেন যে স্টার্ট করলাম, ড্যাশবোর্ডে যেই সিগন্যালগুলো ছিল ওই সিগন্যালগুলো আছে, গাড়িটা হাইব্রিড আছে। একটা জিনিস খেয়াল করেন আপনারা, অ্যাকচুয়ালি গাড়িটা যদি ব্যাটারির কোনো ইস্যু থাকতো, যেহেতু আপনাদেরকে রিভিউটা একদম রানিংয়েই আপনাদেরকে প্রবলেমটা ফেস করাইলাম। ফেস বলতে এটা মূলত আমি জানি যে আগের যে কোড ছিল ওই কোডের উপরে এটা আসছে, এটা স্বাভাবিক, অস্বাভাবিকের কিছু নাই। তো এর ভিতরে দিয়ে যদি এটা আসতো তাহলে আপনার হয়তো হলো যে জিনিসটা যে ইভি কাজ করতো না, দেখতেছেন আপনার ইভি লেখা, ওই ইভিটা কাজ করতো না এখানে। হ্যাঁ, তো আমরা এখন এই যে স্ক্যান করতেছি, স্ক্যানিং এটা আমরা সিলেক্ট করে নিলাম মার্ক। গাড়িটা ইয়ে করে দিই, আমরা ইগনিশন পাওয়ার দিয়ে দিই। কানেকশন বিসিআই তো এখানে লাগালাম। কানেক্টিং তো দেখাচ্ছে কিন্তু সাপোর্টেড, হ্যাঁ নিচে। অবশ্য রৌদ্রর একটু ইয়ে তো, এই জন্য অবশ্য বুঝাইতে পারতেছি না আপনাদেরকে। তুই কী করছ রে, তোর কত সময় লাগবে, কত সময় লাগবে তোর? তো আমরা এখন স্ক্যানিংটা করতেছি। আর এখানে ভিতরে আমাদের যেই ইগনিশন সেটা এখানে দেওয়া আছে, দেখতেছেন 37,009 কিলোমিটার। না না, কয়টা পাইছো? তিনটা না চারটা? চারটা তো থাকার কথা। আবার খুলে ফেলছি আমি, দেখি যে আমরা স্ক্যান করলাম, স্ক্যানিং রানিং। যেগুলো টুকরা টাকরি এগুলো যা যা আছে সেগুলো ফালাই দিই। কার্পেট অনেক বড় হয়েছে। তো আমরা এখন গাড়িটা নিয়ে টেস্ট ড্রাইভে বের হব, কারণ গাড়িটা চেক করে দেওয়া লাগবে। তো কারণ ব্যাটারি লাগানোর ক্ষেত্রে আমরা অবশ্যই একটু চালিয়ে দিই, আবার বলে দিই যদি লং ট্যুর করা যায় একটু ভালো হয়, লং ট্যুর হইলে আর একটু বেটার হয়। এটা হলো যে আমাদের ওয়ারিং খোলা অবস্থায় মানে সুইচ পাওয়ার দেওয়া হয়েছিল, পাওয়ার সুইচের কারণে এটা হয়েছে। এই ফ্যানের জ্যাক ট্যাক সব লাগানো আছে, ক্লিয়ার সব কিছু। তারপর চেক করে দেয়, আমার কি ভুল হইতে পারে না? অবশ্যই হইতে পারে। আলহামদুলিল্লাহ চলে গেছে, এখান থেকে যে প্রবলেমটা ইয়েটা ছিল চলে গেছে, ড্যাশবোর্ড ফুললি ক্লিয়ার। তো আমরা একটু দেখি, এখানে স্ক্যানার রাখলাম, বিসমিল্লাহ। গাড়ি স্টার্ট, দেন হাইব্রিড, ফুল ড্যাশবোর্ড ক্লিয়ার, কোনো প্রকার ইস্যু নাই আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। যেটা আপনাদেরকে আসলে বোঝার স্বার্থে, অনেকে এই জিনিসগুলো বুঝতে পারে না। আর আসলে আমাদের পিছনে কিছু চুলকানো লোক আছে, তো তারা আবার এগুলো নিয়ে একটু চুলকাইতে থাকে, তো যাতে তাদের অ্যালার্জি না হয় এটা একদম ক্লিয়ার করে দিলাম। নো অ্যালার্জি, অ্যালার্জি বলতে কিছু থাকবে না। তো আমরা ইনশাল্লাহ এখন বের হব। স্যার
এই 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 সিটগুলো মুছা দে, মুছা দে একটু স্যার। তো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো আলহামদুলিল্লাহ সর্বশেষ দিন শেষে রাতের কথা একটাই, আমরা বের হয়ে গেছি এটা টেস্ট ড্রাইভে। দেখি আল্লাহ তাআলা তকদিরে কি রাখছেন, আশা করি ইনশাআল্লাহ বেটার। আমরা একটু যানজট থেকে বের হয়ে আমরা হাতিরঝিলে উঠি, কি বলেন স্যার? তারপরে রিভিউটা রানিং করি।